একদিন ভগবানের কাছে বিচার হচ্ছে, বড় ভক্তকে নারদ মুনি জিজ্ঞাসা করছে, বলে দেখে আয় বড় ভক্তকে। গিয়ে দেখছে একটা কসাই মাংস কাটে রোজ, আর সকালবেলা হরি বল বলে ওঠে বিছানায় থেকে, আর সন্ধ্যাবেলা শোয়ার সময় হরি বল বলে লম্বা হয়ে শুয়ে পড়ে। নারদ মুনিকে ওখানে নিয়ে গেছে, দেখছে এ তো কসাই, এ তো মাংস কাটে বেচে, তাহলে ভগবান চতুরের শিরোমণি এর কাছে আনলো কেন? ভালো করে বুঝে নিন। এইবারে বলছে, বেশ তুমি বুঝতে তো পারোনি নারদ, তাহলে আমি তোমার বুঝিয়ে দিচ্ছি, শোনো। তুমি গিয়ে কি করবে জানো? এক কাপ তেল নিয়ে, সেই তেলটা নিয়ে পাড়াময় ঘুরে আসবে, যেন কোথাও এক ফোঁটা তেলটা না পড়ে। বুঝতে পারছেন? তারপরে কে বড় ভক্ত আমি বলে দেব। এইবারে কি করেছে, নারদ মুনি এক কাপ তেল নিয়ে কাপের দিকে তাকিয়ে আছে। তেল যদি পড়ে ক্ষতি হবে তো। এদিকে নারদ তো রোজ কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামের আড়ায় উঠেছে। এবার নারদ ঘুরে ঘুরে এসে বলছে, ঠাকুর কে বড় ভক্ত বলো? আমি এক টিপও তেল ফেলিনি। সব বুঝলাম, কিন্তু নারদ তোমার কৃষ্ণ নাম কই মুখে? ও বাবা, তুমি তো বললে এক কাপ তেল, এটা নিয়ে পাড়া ঘুরতে হবে, আবার যেন তেল না পড়ে, তাহলে ওদিকে লক্ষ্য রাখবো কখন, আর হরি বলবো কখন? তাহলে এই তো বাবা, ওই কসাই দিনরাত মাংস কাটে, ওর বৃদ্ধ মা বাবার খাওয়াবো বলে ও দিন গেলে শোয়ার সময় ওঠার সময় হরিবোল বলে, আর তুমি এক কাপ তেলের চাপে তোমার হরিবোল আড়ায় উঠেছে। তাহলে বড় ভক্তকে এত কিছু মাথায় নিয়ে যে হরিবোল বলতে পারে, তাহলে আপনাদের মাথায় অনেক চাপ, ছেলের চাপ, মাঠের মধ্যে ধান পেকে আছে, অনেক রকমের কাজ, সব সামলে মাঝের মধ্যে ফাঁকে ফাঁকে হরিবোল বলে নেবেন। তাই বলছে না, বলে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা মন। সংসার করেই তো ভগবান পাবি। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা দে ও মন, সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা মন। সংসার করে কিরম ঠাকুর পাওয়া যায় দেখুন। সংসার করে পঞ্চ পাণ্ডব, এরা ভগবান শ্রীকৃষ্ণের করে বান্ধব, করে বান্ধব, করে বান্ধব। সংসার করে পঞ্চ পাণ্ডব, এরা ভগবান শ্রীকৃষ্ণ করে বান্ধবী রে। এই যে মায়েরা, এরা সখা গানে সঙ্গ করে, সখা গানে সঙ্গ করে, এরা কৌরবদের ঘটায় পতন, এরা কৌরবদের ঘটায় পতন। কৌরবরা কত ভাই? কৌরবরা কত ভাই গো? আর এরা কজন? 100 জন মিলে যদি 5 জনের ঘিরে দেয়, যে কোনো সময় আলু মাখার মতো মেখে দেবে না? তাহলে এরা কায়দা করে কার নিয়েছে? এরা সখা জ্ঞানে সঙ্গ করে, সখা জ্ঞানে সঙ্গ করে, কৌরবদের ঘটায় পতন, কৌরবদের ঘটায় পতন। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা মন। ওরে মন, ওরে মন আমার, নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে মায়েরা, সংসার ভালো করে বুঝে বুঝে করবেন। কিরকম? সংসার হলো নাট্যশালা, এখানে যত ভুল করবি তত বাড়বে জ্বালা, বাড়বে জ্বালা, বাড়বে জ্বালা। সংসার হলো নাট্যশালা, নাটক যাত্রার ডায়লগ যদি কেউ ভুল বলে, নাটক যাত্রার ডিরেক্টর মাস্টার যিনি ডিরেকশন দেন, তিনি আপনার দিয়ে আর রোল করাবে? বলবে যাত্রা নাটকের যা জিনিসপত্র আছে ওগুলো কাল তুই মাথায় করে বস শুরু কর।
তাই সংসার হলো নাট্যশালা, এখানে ভুল করবি যত তোদের বাড়বে জ্বালা, বাড়বে জ্বালা, বাড়বে জ্বালা। সংসার হলো নাট্যশালা, এখানে ভুল করলাম তোদের বাড়বে জ্বালা রে। তাহলে কিভাবে সংসার করব বাবা? সংসার করার আছে ছন্দ, যে ছন্দে কবি জয়দেব কি করলো, লেখে গীত গোবিন্দ, গীত গোবিন্দ, গীত গোবিন্দ। সংসার করাই আছে ছন্দ, কবি জয়দেব লেখে গীত গোবিন্দ। এই যে স্বামীর যা থাকে তার হাফ ভাগ কে পায় আর বলবো? তাই ভাগ্যবতী পদ্মাবতী, ভাগ্যবতী পদ্মাবতী, সে আজ পেল রে কৃষ্ণ চরণ, সে আজ পেল রে কৃষ্ণের চরণ। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা ওরে মো, ওরে মো, গল্প জানেন তো? জয়দেব গীত গোবিন্দ যত লিখতে যায় তত গিয়ে দেখে কি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় রাধারানীর পাটা উঠে যায়, আর লিখতে দেয় পারে না। মেয়ে ছেলের পা কৃষ্ণের মাথায় মেনে নেওয়া যায়? তাই জয়দেব আজকের স্নান করতে গিয়ে খুব কাঁদছে। আর আমার কৃষ্ণ ঠাকুর নেমে এসে কি করলেন, বাঁকা করে, বাঁকা অক্ষরে যেটা লিখতে পাচ্ছিল না লিখে দিলেন। কি লিখলেন? দেহি পদহি পল্লব মুদারাম, মানে রাধারানীর পাটা কৃষ্ণের মাথায় তুলে দিল। কখন উঠিয়েছিল আজকের রূপেই বলে দেব, আপনারা শুধু শান্ত মেজাজে বসুন। হরিবাসরে সব জায়গায় দেখবেন এখানে কিছু ঝামেলা থাকে, ঝামেলাগুলো যত কেটে যাবে তত আরো ভক্তির আঠা বেড়ে যাবে। যেমন মহাপ্রভু যখন সকালবেলা হরিনাম করতে বেরোয়, অগণিত ভক্তগণ রাত 12টা পর্যন্ত চলে যেতে যেতে থাকতো কতজন? 3.5 জন। তাহলে হরিবাসরে যেগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে ধানে থেকে যেরকম ছিটে বেরিয়ে যায় ওরকম যাচ্ছে। যেতে দাও, প্রেম করতে 1 বাজার লোক লাগবে না, অল্প লোকেই কাজ হয়ে যাবে। কীর্তনটা প্রেমের জিনিস। তাই যখন দেহি পদহি পল্লব লিখলেন, গোবিন্দ কি রূপে? জয়দেব সেজে এসে লিখলেন। লিখে বলছে, পদ্মা আমার দুটো খেতে দাও। পদ্মা তো ভাত দিয়েছে, এখন কৃষ্ণ জয়দেব সেজে পদ্মার হাতে খাচ্ছে। আর আসল জয়দেব স্নান সেরে এসে সে কি দেখছে? স্ত্রী আমার খেতে বসেছে। তখনকার দিয়ে নিয়ে নিয়ম ছিল কি, স্বামীর না খাইয়ে স্ত্রীর খেতে নেই। এখন নিয়ম আলাদা, ফ্যাশন হয়েছে তো। এখন যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নেবে, তাই না? খাও খাও, যত ফ্যাশন দেখাবে তত ভিতর শ্মশান হয়ে যাবে, আমি কিছু করতে পারবো না। তো এবারে কি হয়েছে বাবা, আসল জয়দেব এসে দেখছে স্ত্রী খাচ্ছে, রাঙা চোখ বের করে। এই জন্য আমার গীত গোবিন্দ লেখা সমাপন হলো না। তুমি দুরাচারী, তুমি ভ্রষ্টাচারী নারী, তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে আমার ভজন সাধনে এইরকম রোজ রোজ এটো খাইয়ে দাও। তাই তো ভগবানের বই আমি লিখতে পারলাম না। এইবারে বলুন মেয়ে ছেলেটার কি হবে বলুন? ইয়ার আছে ভগবান জয়দেব সেজে লিখে পদ্মাবতীর হাতে খেয়ে বাঁকা করে, সে আবার ওই জয়দেবের বিছানায় শুয়েছে। তাহলে ঘরে একটা স্বামী, আর ফে অরিজিনাল স্বামীটা সে এসে বলছে, মানে ধমকাচ্ছে। তাহলে ভিতরে একটা বাইরে একটা, সামাল দিবি কি করে?
বুঝতে পারছেন? এইবারে জয়দেব তো বড় সাধক, ভগবান যেখানে যায় সেখানে একটা গায়ের গন্ধ বেরোয়। প্রত্যেকে এখানে যারা আছি আমরা সকলে মানব মানবী, আমাদের প্রত্যেকের গায়ের গন্ধ কিন্তু এক নয়। পুকুরে যেগুলো আছে মাছ, দামে দামে ফেরা, টেস্টে টেস্টে ফেরা, গন্ধে গন্ধে ফেরা। এখানে যেগুলো আছে মায়েদের প্রচুর ক্যাটাগরি, শঙ্খিনী, চক্রিনী, পদ্মিনী, হস্তিনী, কিন্তু এখন ফগ আর সেন্ট মেরে সব মেচাকার হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে ছেলেদের ওই রকম আছে, অশ্ব ছেলে আছে, বিভিন্ন ছেলের গায়ের বিভিন্ন গন্ধ। যারা ওই ঘোড়া কোম্পানির ছেলে, অশ্ব মার্কা বলছি, ওরা যখন ঘামবে ওদের গায়ের ধারে গিয়ে দেখবেন, আর ওরা যখন এই বুটটা খুলবে, উফ কি সেন্ট কি সেন্ট। তা যাই হোক ওগো মায়েরা, তাহলে এখন সেন্টের যুগ। যাই হোক, তাহলে ভগবানের গায়ে ওরম একটা সেন্ট আছে। কি সেন্ট? ওই 8টা ফুল আমি বলেছি প্রথমে, তো ওই 8টা ফুলের সুবাস। তাহলে কে পেল? জয়দেব পেল। তাহলে আপনাদের এখানে হরি নাম হচ্ছে মানে হরি তো এসছে, সেই ফুলের গন্ধ আপনারা পাচ্ছেন কি? যারা ঘুমাচ্ছে বা পা ছাড়া দিয়েছে, যারা হাত তোলেনি, ওরা আগে গন্ধ পাবে। যেমন একটা মা কি সুন্দর শুয়েছে, দেখো হরি নামের মাহাত্ম কার নাম দেখো। বিছানা করে দিয়ে বাড়িতে বৌমা তবু ঘুম আসে না, আর চটের উপরে কেরম নিরিবিলি ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ দেখেছে? ঘুমা মা ঘুমা। হ্যাঁ হ্যাঁ ভালো। যাই হোক ওগো মায়েরা, তাহলে ভগবান আসলে সেই গন্ধ কোথায় আছে? কালকের যে প্রসাদ বিতরণ হবে, ওই 8টা পদ্মের গন্ধ আপনারা ওখানে মিলিয়ে নেবেন। বুঝতে পারছেন? তাই বলছে, বলে ভাগ্যবতী পদ্মাবতী, ভাগ্যবতী পদ্মাবতী, সে পেল রে কৃষ্ণ চরণ, পেল রে কৃষ্ণ চরণ। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা মন। ওরে মো নিতাই গৌড় হরি 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 হরি। অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা নদিয়ায় কি কার রূপ দেখলাম? গৌরের রূপ দেখলাম। এবার আমরা যাব কোথায়? বৃন্দাবন। তাহলে আপনারা আছেন কোথায়? বৃন্দাবন। এখানে কিন্তু রাস হবে, তাই না? হবে তো? রাস মানে কি? কার সঙ্গে কার মিল? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিল। কৃষ্ণ যখন রাস করেছিল বয়স কত? 7.5 থেকে 8-এর মধ্যে। তাহলে কৃষ্ণের বয়স 7.5 8-এর মধ্যে হলে মেয়েগুলোর বয়স কত? আরো নিচে। কি গো, তা 7-8 বছরের বাচ্চা আমাদের বাড়িতে জামা প্যান্ট খুলে ঘোরে না? ঘোরে তো? জানি না রে বাবা, তোদের রাস আবার অন্যভাবে হচ্ছে কিনা কলিযুগে। ঘরে ঘরে গীতা পাঠ, ফল তবু ফলবে না। দেশলাই কাঠি দোষ থাকলে একটাও কাঠি জ্বলবে না, সাবধান। তাহলে আমরা এবার যাবো একটু বৃন্দাবনে, ঠিক আছে তো? রাজি তো? বৃন্দাবনে যেতে গেলে কি বলবো? ঠিক তো? রাধে রাধে বলবো, আর কিছু বলবো না? বলি না একটু? বৃন্দাবনে গেলে কৃষ্ণ দেখতে গেলে আগে তোর কি করতে হবে? বন্দে নন্দন রজসী নন্দন পাদরে রবি কৃষ্ণ যাসম হরি কত গীতম প্রণতি ভুবন প্রয়াম। বন্দে নন্দন ব্রজসীনান পাদরে রবি কৃষ্ণ যাসম হরি কত গীতম প্রণতি ভুবন প্রয়াম। বৃন্দাবন ধাম কি জয়, বর্ষণ মালি কি জয়, বিশ্বমান রাজ নন্দিনী কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, রাধা কুণ্ড কি জয়, গিরি গোবর্ধন কি জয়, দ্বাদশ বন কি জয়। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। বন্দে নন্দন ব্রজসীনা
যা স্বামী হরি কত গীতম প্রণতি ভ্রুবন পয়া বৃন্দাবন মধুবন চলো মো গোপীনাথ কীর্তন মানে শুধু নাচা গাওয়া নয়, বুঝে নিতে হবে। বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ, ব্রজের ভগবান শ্রীকৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই মাটিকে প্রণাম করি। ওই মাটির কৃপা, মাটি প্রণাম না করতে পারলে তাহলে রাধা প্রেম বুঝতে পারবো না, আর রাধা প্রেম বুঝতে না পারলে আমরা কৃষ্ণ প্রেম বুঝতে পারবো না। বুঝে যাচ্ছে মায়েরা? যারা দেখবেন বিদেশি আছে, ইস্কন মঠে থেকে যারা আসে বাইরে থেকে, তারা ইন্ডিয়ায় নেমে মাত্র কি করে, মাটিতে গড়াগড়ি দিয়ে প্রণাম করে। আর এখানকার মা বোন দাদা ভাই এদের যদি বলা হয় আসুন না একটু হরিনাম করি, এরা হরিনাম করবে কিন্তু সেই ভাব থাকবে না। এত হাত আছে, কিছু হাত উঠছে কিছু হাত ওঠে না। কেন? ভাবের ঘরে গন্ডগোল আছে। কিরকম গন্ডগোল আছে? একটা লোক পুরী যাচ্ছে, পুরী গেলে জগন্নাথ দেখলে পুণ্য হয়। এবারে সেই লোক যাচ্ছে পুরী আর শুধু বলে বলে যাচ্ছে, যাচ্ছি তো পুরী, পুণ্য তো নেবই 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 নেব, কিন্তু ঘরের চালে একটা লাউ গাছ উঠেছি রে বাবা, তাতে কচি কচি লাউ পড়েছে। যাচ্ছে কোথায়? পুরীধাম। আর মনটা কোথায়? ঘরের চালে যে লাউ গাছটা উঠেছে তার গলা ছেড়ে নড়েনি, বডি যাচ্ছে কিন্তু মন যায়নি। যাচ্ছে কে? বডি যাচ্ছে কিন্তু মন যায়নি। ঠিক এইবার সব লোক বলছে, পুরী গেলে একটা স্লোগান দিতে হয়। কি বলতে হয়? জয় জগন্নাথ কি জয়। যারা জগন্নাথে মন তারা সবাই হাত তুলে বলছে জয় জগন্নাথ কি জয়। আর এর ভিতরে তো লাউ গাছ উঠছে, সবার বলা হয়ে যাচ্ছে, তখন এরকম আস্তে করে হাত তুলে বলছে জয় জগন্নাথ কি, মানে তখন ওদের হাত নেমে গেছে। ঠিক এখানে যে কটা মা বাবা ভাই বোন বসে আছে, যারা আমার সঙ্গে মন জুড়ে দিয়েছে, আমি হাত ঘোরালেই ওরা ঘুরিয়ে দিচ্ছে। আর যার ওই লাউ গাছের মতো দশা হয়েছে তার আর হাত চাদরের ভিতর থেকে বের হয় না, ওদের দোষ নয়। বুঝতে পারছেন? এবার ওই লোক পুরী গেছে, গিয়ে এবার পুরী কটা ঠাকুর আছে? পুরী গেছেন এরকম কেউ আছেন মায়েরা? আছেন? বাহ! পুরীর মেন মন্দিরে কটা ঠাকুর? বলরাম, জগন্নাথ, সুভদ্রা। সব ভক্ত দেখছে তিনটি ঠাকুর, যে যার মতো ডাকছে। আর এর ভিতরে তো লাউ লাউ হচ্ছে। এইবারে জগন্নাথ মানে জগতের নাথ। জগন্নাথ মনে মনে ভাবছে, আমার কাছে যে যজমাং প্রাপদন্তে স্তাংস্তথৈব ভজাম্যহম মম বার্তানু বার্তান্তে মানুষ্য পার্থ সর্বস। আমার কাছে যে যা চাই আমি তাই দিই। তাহলে ও যখন লাউ লাউ করছে, ওর জগন্নাথ দেখালে তো শ্রদ্ধা করবে না, তাহলে ওর লাউ দেখিয়ে ছেড়ে দিই। হ্যাঁ, তাহলে এখানে যে এসছে, যার যেরম ভাব তার সেরম লাভ। তাহলে এবারে এ দেখছে কি, বলরাম জগন্নাথ সুভদ্রার জায়গায় তিনটে ইয়া সাইজের লাউ। যেই লাউ দেখেছে তখন এ লাফিয়ে উঠে বলছে, হে জগন্নাথ, তুমি জগতের নাথ, আমার ঘরের চালের লাউ গাছ যদি কৃপা করে বেঁচে থাকে, নিঃসন্দেহে সেখানেও এইরকম সাইজের লাউ হয়েছে। তাহলে এত খেটে গিয়ে ও কি দেখলো? লাউ মানে কি? গোল তো। তাহলে যারা হরিনাম তলায় সেজে গুজে লিপস্টিক দিয়ে ফেয়ার এলো, আর ওই লাউয়ের মতো অন্যদিকে তাকিয়ে ফুচকা আলু কাবরি গয়নাগাটি কিনে গেল, ওদের উত্তর কি হলো? ওই লাউ যেরম গোল, হরিনাম শোনার উত্তরটা ওদের গোল। তাহলে গোল সব জায়গায় ভালো, কিন্তু পরীক্ষার খাতায় গোল ভালো? তাই জীবন খাতার প্রতি পাতা যতই করো হিসাব নিকাশ, কি হবে? কিছু থাকবে?
পেরেছো? তাহলে জীবন খাতার প্রতিপাতায় হিসাব নিকাশ করতে গিয়ে গোল পেলে কি হবে? কিছু থাকবে? তাই তোরা যেন গোল নিয়ে বাড়ি যাস না। এখন কোথায় যাচ্ছি? বৃন্দাবন তো। তাহলে বৃন্দাবনে কি দেখবো? রাধা কৃষ্ণের প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণের প্রাণ নিতাই গৌর হরি 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 বল। রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, রাধা কুণ্ড কি জয়, গিরি গোবর্ধন কি জয়, দাদাস বন কি জয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। আসতে বাবা। তাহলে এখন কোথায় আছি? ঠিক তো, বৃন্দাবনে আছেন। এইবারে আপনাদের দেশে পাগল আছে, পাগল মানে ব্রেন আউট। একটা পাগলি দেখাবো সকালবেলা। কিরকম পাগলি? জমি জায়গা হারিয়ে পাগলি নয়। আমাদের এখানে যে পাগলগুলো আছে, কেউ ছেলে হারিয়ে পাগল, কেউ জমি হারিয়ে পাগল, কেউ টাকা হারিয়ে পাগল। এই পাগল কি হারিয়ে পাগল জানো? কৃষ্ণ দেখতে পায়নি বলে পাগল। এ দৌড়াচ্ছে আর বলছে ললিতা, এ বিশাখা, বলে কি হয়েছে? আমি দেখে এলাম তারে রেশ। বৃন্দাবনে কে আছে? কৃষ্ণ তো। আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে, কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে রে, আমার নয়নে না ধরে। বলে দুই নয়নে কতই বা হেরবো, আমি দুই নয়নে কত না হেরব। আমার মধুর রূপ ঐশ্বর্য রাশি, আমি দুই নয়নে কত না হেরব। রাধারানী দৌড়াচ্ছে, পুরো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। এবার ললিতা বিশ্বকে এসে বলছে, এই রাধে, তুই এরম দৌড়াচ্ছিস, কি হয়েছে? বলে কি বলবো, তোরা তো আমার মরম সখী। আমি রোজ জানতাম, এতদিন জানতাম কৃষ্ণ কালো, কিন্তু আজ সকালবেলা কৃষ্ণের আমি যে রূপ দেখলাম, কালো তো নয় রে ভাই। দেখলাম কদম তলায় যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সেই কৃষ্ণ সাদা কৃষ্ণ। ও মা, দাদা ভাই, বাবা যারা আছেন এখানে, বলুন কৃষ্ণ কালো না সাদা? তাড়াতাড়ি এদিকে তাকিয়ে বলুন, কৃষ্ণ কালো না সাদা? কালো তো। কেরম কালো? এখানে অনেক কালো আছে, আমিও কালো আছি। এসব কালো না, এসব ফালতু কালো। যে কালো আপনারা টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে কোথায় মারেন? এই যে ভুরু প্লাক করে তার উপরে একটু লাগাতে হয়, এরকম আইলাইনার দিতে হয়। চিকন কালিও, মানে যে কালির উপরে লাইট পড়লে আলো ফিরিয়ে দেবে, প্রতিবিম্ব হবে, আমার কৃষ্ণ সেই কালো। আর আজকের রাধারানী দেখছে কি, কৃষ্ণ কালো নেই, সাদা। প্রেম করেছে, প্রেম করেছে। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। এই যে এর নাম প্রেম, দেখেনি? এবার ললিতা বিশাখা হাসছে, বলে ও সপ্না, সে কি পাগল? যে দাদি গীতা পুরাণ সব জায়গায় লেখা আছে কৃষ্ণ কালো, আমরা সকালবেলা দেখলাম কৃষ্ণ কালো, আর তুই সাদা দেখলি? বলে বেদাদি পুরাণ তো আর প্রেম জানি না। আর তোরা অষ্টসখী শুধু জলান্তে যা, সেরকম নুপুর বাজিয়ে ঘুঙুর বাজিয়ে তোরা কি প্রেম করেছিস? প্রেম করলে কালো থাকে? যেমন যারা কালী ভক্ত, তারা কি বলে? কালী কালো বলে, কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, রূপের ছটা জগতালো। মাকে আমার কালো রে, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার
কালো। তাহলে রাধারানী কি দেখেছে? কৃষ্ণ কালো না সাদা? সাদা। এখন ললিতা, বিশাখা, চম্পকলতা এরা তো মুচকি মুচকি হাসছে, বাবা প্রেম কার বলে দেখ। এবারে রঙ্গদেবী বলছে, রঙ্গদেবী মানে যে একটু হাসি তামাশা ভালোবাসে, মেয়ে ছেলেরা এক জায়গায় হলে, আমার বাড়ির সামনে একটা টিউবওয়েল আছে জানেন, জানলায় থেকে দেখা যায়, ওরা এক জায়গায় হলে ছেলেরা যেরকম ইয়ারকি মারে, ছেলেদের চেপে দেবে 25 বার, ওরা যদি এক জায়গায় হয়, বুঝতে পারছেন? তো এবারে রঙ্গদেবী বলছে, রাধে আর কি দেখেছিস? এবার তুঙ্গবিদ্যা বলছে, প্রেম করে আমাদের ভালোবেসে আমাদের কাছে বলছে, আর তুই যদি ঘামারিস বলবে আমরা প্রেম শিখতে পারবো? হ্যাঁ, যদি কোনো মাতাল আপনার বাড়ি আসে, আপনি যদি ভালো করে ঘা দেন, ও আর আপনার বাড়ি আসবে? আসবে? আসবে না। তাহলে আজকে এ তো মাতালের মতো নেশাগ্রস্ত, কৃষ্ণ প্রেমের মধু খেয়ে মাতাল হয়েছে। তো তাই এবারে রঙ্গদেবী বলছে, আর কি দেখেছিস তবে বল? তুঙ্গবিদা বলছে, রোষাসনি, আস্তে আস্তে ভদ্রভাবে বল। বলে, আমি আর দেখলাম। কি দেখেছিস? বেঁধেছে বিনোদ চূড়া, আমার 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 গামাপা গামা গারে সানি সা গামাপা নিশা গামাপা গামাপা নি ধাপা গামা গারে সা। কি দেখলাম? বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জ দিয়া তার উপরে ময়ূরের পাখা, বামে হালায় ইয়ারে। ও মাইরা, কৃষ্ণ আজকের কদমতলায় দাঁড়িয়েছে, তার চূড়া কোন দিকে আছে? পদাবলী কি বললো? কৃষ্ণের ঘাড় কোন দিকে বেঁকে আছে? ডান দিকে তো মাসিমা, ডান দিকেও। মাসিমা কিরকম কীর্তন বুঝছে তাকে বল। হ্যাঁ, বাঁ দিকে এইভাবে হেলে আছে গো, বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কোথায় আছি গো? বৃন্দাবনে। তাহলে এখন কৃষ্ণ কালো দেখলো কি করে? চূড়া বামে হেলে গেল কি করে? যে কটা পদ বলবো একেবারে কুচে কুচে সব দেখে নেবো। হ্যাঁ, রাধে রাধে। তাহলে এক এক করে দেখা যাক। কৃষ্ণ কালো ছিল, সাদা করলো কি করে? রাধারানী ভালোবেসে প্রেম করে কি করেছে? চোখের জল আর শ্বেতচন্দন ওই কালো কৃষ্ণের গায়ে লাগাচ্ছে। কালো লোকের তিলক কাটলে আগে জ্বলে উঠবে না, ফর্সাদের তিলক কাটলে জ্বলে উঠবে আগে? ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখলে কোনটা ফুটবে? ব্ল্যাকবোর্ডটা তো। কি গো? তাহলে শ্বেতচন্দন তুলসী মাখাচ্ছে, কিন্তু এতক্ষণ লক্ষ্য করেনি। আর যেই চেয়েছে, ও সর্বনাশ, এ তো সাদা হলো। কিন্তু কথা হলো, শ্বেতচন্দন তুলসী লাগালো কেন? প্রেম আর ভালোবাসা কার বলে দেখুন। দ্বারকায় কৃষ্ণের কটা স্ত্রী? 16,108। কত বললাম? 16,100। এখনো আছে 8। আচ্ছা মা বোনেরা যারা আছেন আপনারা বলুন, এতগুলো মেয়ে ছেলে যদি একটা পুরুষ মানুষের ভালোবাসে, তার ওই ভালোবাসা পেতে পেতে দম আটকে উঠবে না? এগো, ওটা উচিত তো। তবু ওদের মাঝে থেকে রাধা রাধা বলে কাঁদে কেন? ওই মেয়ে ছেলেগুলো ভালোবাসা জানতো, প্রেম জানতো না। ভালোবাসা মানে কি? পিছনে আছে আশা। কিরকম আশা? ভালো খাবো, ভালো পরবো, ভালো মাখবো, লেনদেনের সম্পর্ক। যেটা দেখেন না অনেক বাড়িতে, স্বামী যদি ভালো খেতে না দেয়, পড়তে না দেয়, আমি এখানে পড়ে থেকে কি করব বলো? ডিভোর্স পেপারে কোর্টে যায় না? যায় তো। তাহলে 16,108টা গিন্নি আছে, ওরা ভালোবাসে। প্রমাণ,
দুর্বাসা মুনি এসে বলছে কৃষ্ণের কাছে থেকে কি বুঝলে? বলে এরকম স্বামী যেন মারা না যায়। বলে কেন? বলে খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, এরকম স্বামী থাকলে কেউ মারা যেতে দেয়? বলে তোমরা গরম ফুটন্ত পায়েস মাথায় থেকে ঢালতে পারবে? 16,108টা গিন্নি বললো এই আর পারবো না। কোমরে কাপড় বেঁধেছে, গরম ফুটন্ত পায়েস নিয়েছে, হাত দিতে পারেনি। হাতা জানেন তো, যেটাকে ডাল কাটায়, পায়েস কাটানো হয়, পরমান্ন কাটানো হয়, ওই হাতা নিয়ে কেরম প্রেম দেখুন, ভালোবাসা কান্না মাথায় থেকে ঢালছে। কেন? যেখান থেকে পায়েস যাবে ওখানে থেকে কৃষ্ণের গায়ে গুলি পর্যন্ত ঢুকবে না। তার 16,108টা মেয়ে, হ্যারে হারামি মেয়ে ছেলেগুলো, একবার ভাবলি না স্বামীর মাথায় এটা ঢাললে স্বামী আস্তে আস্তে ঝামা ইটের মতো পুড়ে আসবে? অনেক সময় দেখবেন আপনাদের পাড়ায় আছে, স্বামী এরম মন খারাপ করে বলছে জানো বড্ড গরম, কাজে যাব না। বউটা বলল ঠিক আছে যাওয়ার দরকার নেই। 1-2 দিন পরে দাঙ্গা কান্না বেঁধে যায়, ঘরে বসে শুধু চাললি না। তারপরে যত রোধক যা হোক, ও বেটা আবার কাজে চলে গেল, তাই না? এটার নাম ভালোবাসা। আর প্রেম মানে কি? ওরা পোড়ালো, আর রাধারানী অন্য ঘরের মেয়ে, সে কলঙ্কের ভয় ছেড়ে দিয়ে ওই পোড়া জায়গায় শ্বেতচন্দন তুলসী দিয়ে পালিশ করলো। লোকে কি বলবে জানার দরকার নেই, কে কি বলবে জানার দরকার নেই। আমার প্রিয়জনকে আমার তার রক্ষা করার দায়। আর এখনকার ছেলে মেয়েরা সম্পর্ক করবে আর টপাটপ মুখোশ পরে, দেখেছো ওই লেগের পাড়ে গিয়ে দেখবে। কেন? নিজেকে সেফ সাইড করে বাঁচিয়ে নেবে। কোথায় কি হয়? প্রেম তো নেই, সব আই লাভ ইউ দল। বুঝতে পারছেন? তা রাধে রাধে। এইবার কি হয়েছে? রাধারানীর এবার বলছে আর কি দেখেছিস? বলে চূড়া বাঁদিকে হেলে গেছে। এখন তত্ত্ব হচ্ছে চূড়া বাঁদিকে হেলে গেল, তাহলে কৃষ্ণ কি বাঁকা? কৃষ্ণ বাঁকা না সোজা? তাড়াতাড়ি বলুন, কে মেরেছিল? আপনারা? তোমার এত সুন্দর করলো, আমার এত সুন্দর করলো, আর সে বেটা এরকম বাঁকা তিনটি কেন? মাঠটা কোথায় খেয়েছে ও? কোথায় মাঠটা খেলো? হয় কৃষ্ণ বাঁকা, না হলে পরে মাথার ময়ূর পাকা খুলে যাচ্ছে, আর না হলে পরে ওই রাধারানী বাঁদিকে দাঁড়িয়ে আছে বলে। দেখবেন মনের মানুষ, ভালোবাসার মানুষ যেখানে থাকে, আস্তে আস্তে যত দাঙ্গা হোক এরকম গা ঘেঁষে যায় না, গা ঘেঁষে যায়। রঙ্গদেবী বলছে তাহলে বাঁদিকে হেলার কারণ তুই বাঁয়ে ছিলি না? হ্যাঁ ছিলাম তো। তাহলে রাধে রে, তোর দেখবো বলে মনটা ওর কেমন করছে, তাই এরম বাঁকা চোখে এরম ঢলে ঢলে কেসটা ওর নয়, কৃষ্ণ বাঁকা। এই তত্ত্বটা জানতে একটা বাড়ি যাব এখন। সেই বাড়িতে স্বামী স্ত্রী রোজ দাঙ্গা, রোজ দাঙ্গা। কেন? খাওয়া পরাণে দাঙ্গা নয়, একজন কৃষ্ণ ভালোবাসে আর একজন রাধা ভালোবাসে। বিছানায় থেকে আগে ওঠে কে, ছেলে না মেয়ে? তাড়াতাড়ি বলুন। মেয়েরা তো। আপনারা ওঠেন এখন? আমাদের ওদিকে মেয়েরা ওঠে না, আগে দাদারা উঠে বলে এই দেখো। রাধে রাধে। এবার কি হয়েছে? সেই বাড়িতে মেয়ে ছেলে উঠেছে, উঠে কি করছে শুনেছো? বলে কি, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বলে রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে, সুখ বলে গো, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। এই যে এমনি হেলে দুজনার দাঙ্গা খান নাম দেখুন। আমাদের বাড়ি, আপনাদের বাড়ি, সব বাড়ি দাঙ্গা একটু করে হয়। আমাদের দাঙ্গার কারণ কি? হাট বাজার কম হলো, সাজগোজ না আনলো, ভালো কাপড় জামা না দিল, তখন 500 থেকে 5 কেজির মতো মুখ হতে পারে, তাই না?
আর এদের দাঙ্গা, একজন কৃষ্ণ ভালোবাসে, একজন রাধা ভালোবাসে। মেয়ে ছেলেটা গিয়ে বলছে, রাইয়া মাদের আমরা রায়ের রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের আমরা রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের বলে সুখ বলে গো, শুধু বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে এমনি হেলে। বাবা বেটা ছেলেদের আর বলে লাভ নেই। সাদি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে, বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের আমরা রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের। আওয়াজ কই গো? ও মা, আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে তো। বলে রাইয়া মাদের আমরা রাইয়া মাদের নিতাই গৌর হরি 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 গো। রাইয়া মাদের উলুধ্বনি গো। বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের আমরা রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের সুখ বলে সুখ বলে গো, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল কচু পড়া। সাদি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন, বৃন্দাবন বিলাসিনী, রাইয়া নিতাই গৌর মাদের হরি 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 হরি। বিলাসিনী, রাইয়া মাদের আমরা রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ। এত সোজা। সাদি বলে আমার রাধা পাবে যতক্ষণ নইলে শুধুই মদন, বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের ও বৃন্দাবন নিতাই গৌর হরি 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 রাইয়া হরি মাদের হরি হরি গো। আমরা রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের ও বৃন্দাবন বিলাসিনী, রাইয়া মাদের। আচ্ছা, এরা দুজনে যে ঝগড়া করলো, তাহলে কৃষ্ণ বাঁকা না চূড়া খুলে যাচ্ছে কোনটা? না রাধার পাবো বলে এরকম টলে যাচ্ছে কোনটা? আসল কেস কৃষ্ণ বাঁকা। কে পিটিয়েছিল ওর? ভালো করে শুনুন। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, আমার কাছে যে যা চাইবে তাই দেবো, তবে যেও সেও লোক নয়। কাদের দেবেন? যারা ভগবত শিক্ষায় শিক্ষিত হয়ে ভক্তির রাজ্যে বাস করে। আস্তে মা, ভগবত শিক্ষা কাকে বলে? একটু মন দিয়ে শুনতে হবে। শ্রীমৎ ভাগবত গীতা। শ্রী মানে কি? সুন্দর। বাবাদের নামের আগে কি দেওয়া হয়? শ্রী। আমার মাগুলোর নামের আগে কি দেওয়া হয়? শ্রীমতী, মানে সুন্দর পথে যার মতি হয়েছে। আর যাদের বিয়ে হয়নি ওদের কি বলা হয়? কুমারী। কু মানে কি? খারাপ। ব্রজবালী ভাষায় থেকে মারি মানে নজর, খারাপ নজর যার, তার নাম কুমারী। তাহলে যাদের বিয়ে হয়নি সব খারাপ নজরের মেয়ে? বলে না, মেয়ে ছেলের বিয়ে দিতে হবে তো, তাই যারা মেয়ের বাবা হয় তারা মেয়েকে নতি শেখানোর জন্য কুমারী শব্দটা ওখানে দিয়েছে। বুঝতে পারছেন তো মায়েরা? আচ্ছা, এই এত উঠে যাওয়ার কেসটা কি খেতে যাওয়া? তাই কি ওদিকে খাওয়া চলছে ওই জন্যে? সে তো বটে, যেতেই হবে, নাহলে অতগুলো জিনিসপত্র নষ্ট হবে। বলো না, না আস্তে আস্তে যান, এরা কলির জীব।
শাস্ত্রে বলছে ভোগের ঘরে দিবি তালা, প্রাণে যোগের বাতি জ্বালা, পাশে যদি তবে নন্দলালা। যে পুরোপুরি গলা পর্যন্ত খেয়ে নেবে তার এখানে যদি আপনি চেয়ার দেন, ধোঁয়া দেন, ও বেটা বসতে পারবে না। খাওয়ার পরে কি হয়, তাই তো? তাই কি করতে হবে, তাহলে পুরো খাবো না, প্রাণ বাঁচবে কি করে? অর্ধ ভক্ষণ করতে হয়। খাওয়ার পরে যদি বলা হয় ও দিদা আসুন নাচি, হবে আর হবে? তাই এরা এই যে খাওয়ার ব্যবস্থা করেছে, দূর বিদেশ থেকে লোকজন আসে, এই রাতে কোথায় যাবে, খুব ভালো কমিটির দাদারা, ওদের শতকোটি প্রণাম। আপনারা যারা খেতে যাচ্ছেন আরো ভালো, তার কারণ খেয়ে তৃপ্তি হয়ে যদি পারেন এখানে বসবেন, তার জন্য খাওয়ার পরিমাপটা আমি বলে দিলাম। কিন্তু আর যে লাইনচ্যুত হয়ে খাবে তার এখানে যত অনুরোধ করুন না কেন ও আর থাকবে না। তা রাধে রাধে। এবার কি হয়েছে বাবা, যে কথা বলছিলাম, তাহলে কৃষ্ণ বাঁকা কেন এইটা আমাদের বুঝতে হবে। তার কারণ যারা ভগবত শিক্ষায় শিক্ষিত হয়, শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মায়েরা, ভগবান কাদের দেয়? যারা ভগবত শিক্ষায় শিক্ষিত হয়ে ভক্তির রাজ্যে যায়। তাহলে আমি বলছিলাম শ্রী মানে সুন্দর, মত মানে কি? মতামত। সুন্দর মতামত কার? আমার আপনার মতামতের ভুল থাকতে পারে, কিন্তু ভগবানের মতামতে কোনো ভুল নেই। শ্রীমত ভাগবত, এই কথাটা সন্ধি বিচ্ছেদ হবে না। যারা বাংলায় এমএ করেছেন জানেন, কিছু শব্দ আছে যাকে ইলেকট্রিক বাংলা বলা হয়, সেগুলোকে নিয়ে যুক্তাক্ষর বিভক্তি দিয়ে ভাঙতে হয়। ভ যুক্ত গ যুক্ত ব যুক্ত ত, কি হলো? ভগবত। কি দাঁড়ালো? ভগবতটাকে যুক্তাক্ষর বিভক্তি দিয়ে ভাঙলে ভ যুক্ত গ যুক্ত ব যুক্ত ত। যারা উঠে যাচ্ছে, বসতে পারছে না, এরা জমির দলিল জানে না, তাই চলে যাচ্ছে। তাহলে আপনাদের দলিল সম্পর্কে বলছি। ভগবত, ভ মানে যে বই পাঠ করলে ভাবের বাবু খাওয়া যায়, গয়তে যে বই পাঠ করলে জ্ঞানচক উন্মিলন হয়, বয়তে যে বই পাঠ করলে বিষ্ণু চরণ দর্শন লাভ করা যায়, ভগবত তয়তে যে বই পাঠ করলে তত্ত্ব জ্ঞানে জ্ঞানী হওয়া যায়, তাহাই ভাগবত। বলো তো? এবার বাকি রইল কি? গীতা। গ যুক্ত দীর্ঘ ই যুক্ত ত যুক্ত আকার, গীতা। ওখানে ভাগবতের গয়তে বলেছিলাম জ্ঞানচক, এখানে গীতার গয়তে বলছে গভীর, দীর্ঘইতে বলছে ঈশ্বরবাচক, গভীর ঈশ্বর, তয়তে তত্ত্ব, আকারে আলোচনা। যে গ্রন্থে গভীর ঈশ্বর তত্ত্ব আলোচনা আছে তাহার নাম গীতা। তাহলে এটা আমাদের জীবনের দলিল। তাই মারা গেলে কি দেওয়া হয়? দেওয়া হয় তো? তার দলিল ছাড়া জমিদার হয়েও না। তাহলে কৃষ্ণ বাংলো কোথায় থেকে? বিরজা নামক একটা মেয়ে, যে ভাগবত শিক্ষায় শিক্ষিত, তাই চেয়েছিল আমার যদি কেউ স্বামী হয়, কৃষ্ণ যেন হয় স্বামী। তাহলে প্রেম করতে গেলে একটা মাঝখানের যোগাযোগের মাধ্যম লাগে। কে মাধ্যম ছিল? শ্রীরাম। শ্রীরামকে দাঁড় করিয়ে দিয়ে বিরজার ঘরে গিয়ে কি করলো? সিঁথিপার সিঁদুরেতে রাঙালো। এইবারে বলুন, সব ভাগ দেওয়া যায়, স্বামীর ভাগকে কে দিতে রাজি? কোন বৌদিগুলো? কেউ যদি বলে আপনার বাড়ি 5 দিন থাকবো, রাজি। কেউ যদি বলে আপনার স্বামী নিয়ে চলে যাবো, কে কে রাজি আছেন? তারাই রাজি থাকবে যাদের সঙ্গে মনের মিল হয় না, বলে ও মিনসে গেলে বাঁচে, তাই না? তাহলে আজকে বিরজার ঘরে কৃষ্ণ উঠে যখন সিঁথিতে সিঁদুর পরাচ্ছে, গেটে কে দাঁড়িয়ে? শ্রীদাম। আর রাধারানী বলছে কানাই কোথায়? আচ্ছা, বন্ধু অন্য মেয়ের ঘরে ঢুকেছে,
সেই গল্প বান্ধবীর কাছে বলা যাবে? তাহলে তো আগুন জ্বলে যাবে। শ্রীরাম ওখানে মিথ্যা কথা বলেছিল, সেই বলার অপরাধে শ্রীরাম শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। ওটা একটা পালা করে অনেক চিত্ত নিয়ে। যাই হোক, ওগো মায়েরা, তাহলে এবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সিঁথিবার রাঙালেন। আর রাধারানী আর শ্রীরামের কথা কি হচ্ছে শুনছে কৃষ্ণ। তখন বলছে, এই যে বিরজা, বলে কি? বলে দুয়ারে রাধারানী আছে দাঁড়িয়ে। তাহলে হবেটা কি? বলে তুমি আমার সিঁথি রাঙিয়েছো, আর কি হবে আমি বলে দেবো? হ্যাঁ, অনেক বৌদিদের কাছে যদি দাদারা বলে যেন বাড়িতে বড্ড অভাব অভিযোগ, কি করা যায়? সে তখন পায়ের উপরে পাটা দিয়ে নাচাবে আর বলবে, বিয়েটা কে করেছিল? তুমি আমাকে বিয়ে করেছিলে? তাহলে অভাব অভিযোগ আমি ভাবতে যাবো কেন? বুঝতে পারছেন? যাও বাবা, তুমি ভাবো। এরকম আছে, কোম্পানি আছে কিছু। তা রাধে রাধে, এইবারে কি হয়েছে? বিরজার যেই বলেছে, বিরজা বলে তুমি যা করবে তাই। এবার কৃষ্ণ তো চালাক, বলে বিরজা, ও বিরজা, তুমি নদী হয়ে চলে যাও, আর আমি সর্পরূপে বক্ষ পাড়ে করব লীলা জিহা। সর্পরূপে বক্ষ পাড়ে করব লীলা জিহা। এই যে মায়েরা, আমার বিরজা তখন নদী হয়ে গেল, নদী হয়ে গেল, আর প্রাণ গোবিন্দ সর্পরূপে আমার লীলা প্রকাশিল। হরি 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 বল। আস্তে, যারা যারা ঘুমাচ্ছেন, ঘুম রংটা ভালো, ওরা ঘুমিয়ে নিচ্ছে, এরপরে রাসে নাচানাচি করতে হবে তো, ভালো ঘুমিয়ে না। যাই হোক মায়েরা, তাহলে আপনার সামনে থেকে আপনার স্বামীর যদি কেউ বের করে নিয়ে যায়, আপনি ছেড়ে দেবেন? দেওয়া ঠিক কি? ও বৌদি, স্বামীর যদি অন্য কেউ হাত ধরে নিয়ে যায়, ছেড়ে দেবেন? অন্তত মাছ কাটা ওই যন্ত্রটা বের করবেন না, কি গো? আর না হলে গোয়াল পরিষ্কার করার ওই যন্ত্রটা বের করবেন না? রাধারানী তখন আমার পরে হায় হায়, পরে হায় হায়, কি করিব কোথায় যাব রে, আমার নাই কোথায়, চলে যায় চলে যায় বিরজা। নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ কার সঙ্গে চলে যাচ্ছে, আর রাধারানী দাঁড়িয়ে কি করছে? কাঁদছে। জলের উপরে মেয়ে ছেলে কি করবে? এবার কৃষ্ণ যখন বিরজা নিয়ে চলে যাচ্ছে, রাধারানী তখন মনে মনে ভাবছে, আমি যদি মেয়ের পেটে মেয়ে হই, তোর একদিন কি আমার একদিন। তাহলে কৃষ্ণ কি সেজেছে? সাপ। ও বৌদি, আপনাদের বাড়ি ঝগড়াঝাটি হয় তো? পাড়া জানাজানি, লোক জানাজানি হয় তো? এদের দাঙ্গা ঝগড়া দেখুন, মারপিট হচ্ছে, কার নাম দেখুন, শুধু ছয় পড়বে, কোনো আওয়াজ হবে না। শুধু ছয় পড়বে, কোনো আওয়াজ হবে না, সাউন্ড হবে না। রাধারানী এবার বলল, বেশ, সাপের জব্দ করতে পারে কে? আমি ময়ূর সাজবো। রাধারানী তখন আমার ময়ূরিনী বেশে, ময়ূরিনী বেশে রাত্র চরণ ডাকলো আজি আমার গোবিন্দের মস্তকে, চলে যা চলে যা বিরজা, চলে যা। আপনারা দাঙ্গা ঝগড়া বেঁধে গেলে যেন মাথা দিকে পা উঠাতে যাবেন না, তাহলে হাইকোর্টে বিচার দিয়ে আর শেষ করা যাবে না। বুঝতে পারছেন তো? তাহলে রাধারানী কি করেছে? কৃষ্ণের মাথায় পা উঠিয়ে দিয়েছে, সর্পরূপী কৃষ্ণের। দিয়ে এবারে স্বামী কোন দিকে তাকিয়ে আছে? বিরজার মুখের দিকে।
এবার অন্য মেয়ের মুখের দিকে যদি নিজের লোক তাকিয়ে থাকে, এ কি আর কম জ্বালার ব্যাপার? এইবারে ময়ূরের কি থাকে? ঠোঁট। এমন কামড় দিয়েছে ঘাড়ে, ঘাড় ফেরা মিনসে, এমন কামড় দিয়েছে ঘাড়টা গেল ভেঙে। হলো, ঘাড় গেল ভেঙে। তাহলে স্বামী নিতে গেলে শুধু মাথা ঘুরিয়ে নিয়ে আসলে হবে? বেল কিনতে গেলে শুধু শ্বাস বিক্রি আছে? বেলের খসা নিতে হবে, শাঁস নিতে হবে, বেলের মাঝখানে চিবাগুলো নিতে হবে, তারপরে বেলের বীজগুলোকেও নিতে হবে। কে? তাহলে স্বামী নিতে গেলে শুধু স্বামী নিয়ে কি করবি? মাথাটা নিয়ে। তাহলে বডি তো অন্য মেয়ের, এখন আন্ডারে আছে। তাই রাধারানী ময়ূরিনী বেশে দ্বিতীয় কামড় মারল। কোথায়? কোমরে। কোমরটা গেল ভেঙে। তাহলে এই ভাঙাটার নাম কি?